শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর সাভারবাসীর উপর নেমে আসে চরম স্টিম রোলার। বিজয় মিছিলে গিয়ে আওয়ামী সন্ত্রাসী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর এলোপাথারি গুলিতে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ৩০ থেকে ৩৫ জন ছাত্র জনতা। আহত হয়ে অঙ্গহানি হয়েছে অনেকের, আবার অনেকেই আমৃত্যু পঙ্গুত্ব বরণ করেছেন। আজও কান্না থামেনি নিহতদের পরিবারের। মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্বজন হারানো পরিবারগুলো। গত বছর সাভারে সংগঠিত ৫ আগস্টের ঘটনা নিয়ে সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার উত্তর প্রবেশদ্বার সাভার। শিল্প এলাকা হিসেবে পরিচিত এ জনপদে প্রায় অর্ধকোটি মানুষের বসবাস। বৈষম্য বিরোধী আন্দোলনে ফুঁসে ওঠে এখানকার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা। পুলিশ ও পতিত আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন প্রায় অর্ধশত প্রতিবাদী তরুণ তরুণী। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। সাভার বাস স্ট্যান্ড, পাকিজা মোড়, থানা বাস স্ট্যান্ড, গ্যান্ডা বাস স্ট্যান্ড, রেডিও কলোনি বাস স্ট্যান্ড ও হেমায়তপুর সহ ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র জনতা ও সাধারণ মানুষ দখলে নেয়। লং মার্চ টু ঢাকায় অংশ নেয় সকালের দিকে যৌথ বাহিনীর হাতে আটকদের ছাড়িয়ে নিতে আনন্দ মিছিলের একটি অংশ থানার সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। বেলা ৪টা থেকে ৬টা পর্যন্ত ছাত্র জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে যৌথ বাহিনী ছাত্র জনতাকে লক্ষ্য করে শত শত রাউন্ড গুলি ছোড়ে। থানায় যখন মানুষজন যা করলো, ভিড় জমাইলো, তখন ওরা এলোপাতারি গুলি করা শুরু করলো। এই গুলিতে সাথে সাথে প্রায় ৩০-৪০ জন মানুষ মারা গেল। অনেক নোখানের ব্যবস্থা করছে, ওই লাশ পরে খাটের নিচে তিনি ভেতর থেকে আমরা টাইনে বের করছি। মনে করে এই দিকে পড়েছে মানুষ, উপর দিয়ে মানে ওভারব্রিজ আছে না, ওভারব্রিজের উপর দিয়ে মানে গুলি করে। ঘটনার ১ বছর পরও শহীদদের পরিবারের কান্না থামেনি। সন্তান হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন তারা। এই যে নামাজ পড়তেছি, তখন আমার ছেলের বউ এসে খালি আমার কাছ দিয়ে হাঁটতেছে। ছেলের বউ মনে হয় জানছে। পর আমি নামাজ শেষ আছে, ছেলের বউ বলতেছে আম্মু তাড়াতাড়ি করেন। কি হয়েছে? তাড়াতাড়ি করেন, মেডিকেলে যাই। ৫ তারিখে যখন আমরা খবর পাই তখন আমি অফিসেই, অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই একজন যায় বলে যে আপনার ছেলের এরকম গুলি লাগছে মাথায়। আমি দৌড়ায় আসছি, এমার্জেন্সিতে ছিল না, ওনার সাথে সাথে ওটিতে নিয়ে গেছে। ওটিতে আমি গেছি, যাওয়ার পরে দেখি যে ওর মাথায় কতগুলা কাপড় চোপড় পেঁচানো। পরে কাপড় চোপড়গুলো খুলছে আর এমনভাবে রক্ত ছুটছে, আমি ওইটা দেখে ওইখানে অজ্ঞান হয়ে যাই। যারা হত্যা করছে, যারা আমার বুক খালি করছে, অবশ্যই আমি তাদের বিচার চাই। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে বলে জানালেন এপিপি। ইতিমধ্যে কিছু মামলা চার্জশিট আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা হয়েছে, সেগুলির বিচার কাজ শুরু হয়ে যাবে। যারা হত্যাকাণ্ড ঘটাইছে, যাদের ফুটেজ দেখা গিয়েছে, তারা কেউ এই হত্যাকাণ্ডের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তার প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে। ৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রত্যাশায় সাভারবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক।